এ ঋতু ঋতু রে কাকু বাবা শুনাইয়া বাবা আমার তো সেই কথাই পাইছে এই যে মানে 5 লাখ টাকা দিয়া এই যে বিদেশ পাঠাইলাম আমার নাতি তো পিয়াছে ওখান তো এটা কোনো খবর নাই 4 দিন ধরে কোনো ফোন টোন কিচ্ছু খবর নাই বাবা আমার তো মরণ বাবাইছে রে বাবা বাবা তুই তো রে বাবা তুই বলে তো কইলে রে বাবা তুই না কইলে কইলে ওই মুখটা পাট পার যেটা আমি তো মনে দিলাম বালা হুট করে আমার লগে না বুঝা আমরা কই যাচ্ছি না তাই কইতা তো করে কালকে বিশা লাগিয়েছে এগুলো টিয়া দেওয়ালি তো নগর টিয়াটা দিয়ে দিছি কোন আমি রাজ্যে যাব কোন আমার নাতি তো কোনো খবর বার্তা কিছু তো নাই গাড়ি বাবা আচ্ছা কারো টেনশন করুন না আমি দেখতাছি কি করা যায় আমি তো আগেই কইছিলাম আপনারা যে লোকটা বেশি সুবিধা না অতিরিক্ত সুরের লক্ষণ আচ্ছা আমি একটু ফোন দিয়ে দেখি যে মুরাদ রে ভাই কিনা ফোন তো বন্ধ দেখাইতেছে আবার দি হ্যাঁ মুরাদ হ্যালো হ্যাঁ মুরাদ আমি তো লুপ্তুর ভাই এই যে আমার বাতিজাটা যারা নিচলে যে বিদেশ আজকে 4 দিন হয়ে যায় পিয়াস পিয়াস এছাড়া এখনো ফোন টোন বালা বন্ধ কোনো কুছ খবর পাইলাম না কি হয়েছে আরো 1 লাখ টাকা দিত তুই জানোস না আমার চাচার অবস্থা এই টিয়াটাই তো বেড়া বাড়ির বাউন্ডারি করলো লেফটিন দিল কল নাই পর্যন্ত এই টিয়াটি বাহুরিয়া তোরে দিছে অনেক কি আলাপ করো তোর করার কিছু নাই করার থাকবো যদি আঙ্গুলটা একটু বেকা করে লাই না তাহলে করার থাকবো আচ্ছা রাগ দেখতেছি বিষয়টা কি কয় আরো 1 লাখ টাকা চাই দেখ কামটার কথা কইছি না এই কামটা দিলে আরো 1 লাখ টাকা লাগবো আসো তো বাইরে কইছে বাটপা কি হাই রে কি সব বলা হইছে রে আমি মজাল আমার নাতি রে আমি বিদেশ দিলাম নালে রে বাজার বাজার রে তোর কথাই বাজার আমি তো বুঝলাম নালে আমি আরে দাদা হ্যাঁ আলার ভিতরে তো আমি অনেক ফোনে যোগাযোগ করতেছি ফোন এখন বন্ধ পাইতাছি না এখন আমরা কাজ করি আমরা রাজীবের কাছে যাই দেখি এটার কি সমাধান রাজীব তো আমার বাইশটা আমার নামটা কইও বুঝছো আচ্ছা আমার বাদ আনো পরে দিই আচ্ছা আমরা রাজীবের বাড়ি যাই দিই রাজীব বাড়ি কাটা রাজীব রে লুপ্তুর ভাই ভাই কিরম আছো ভাই রশিদ কাকা ভালো আছে বাবা ভালো আছো তুমি কেমন আছো বাবা আলহামদুলিল্লাহ বসেন না কইতাম না আপনি বলেন আমি 2 মিনিট একটা আলাপ করে যাই বলেন এই যে আপনারা গ্রামের পুরুলিয়ার যে আছে না মুরাদ কাঞ্চন চাচার সারা মুরাদ রে আমার এক বাইস্তা বাড়াইছিলাম পিয়াস নাম হেলা নাতি আমার নাতি লাগে মানে ছেলেটা আজকে 15 দিন হয়ে গেছে কোনো বালা মন্দ কুছ খবর নাই পরে আমি একদিন মুরাদের সাথে যোগাযোগ করছি আমার কাছে 1 লাখ টাকা চাইছে যে কামটা কথা কইছি এই কামটা নিয়ে দিলে আরো 1 লাখ টাকা চাই ছেলেটা খাওয়া দাওয়াই করতে পারতেছে না মুরাদ দৌল আপনারা কুছ খবর নিছেন না হ্যাঁ তো আরো অনেক লোক নিছে অনেক লোক ভালো হয়েছে অনেকেই খারাপ হয়েছে তাহলে এটা আসলে কপাল কিন্তু একটা জিনিস আছে যে আপনার সন্তান বা এলাকার লোক বিদেশ পাঠান বিশাল প্রসেসিং গুলা ঢাকা সেন্টারে গিয়া ভিসা অফিসে চেক দিয়া তারপর 5 জনের সাথে বুঝ দেওয়া পরামর্শ করিয়া দলালের উপর নির্ভর না হইয়া তারপর পাঠাইতে হয় বুঝছেন আপনারা তো হুট করে